গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালোই আছি। শরীরটা একটু খারাপ, কিন্তু তবুও বলতে হবে ভালোই আছি। সবসময় খারাপ খারাপ বললে না আপনাদেরও শুনতে ভালো লাগবে না, আর আমার তো এমনি দেখছেন তো নড়বড় করে করে জীবন চলছে। তো আজকে কী বার বলে দিই, আজকে হলো বুধবার, বিকেল এখন 6টা বাজে। তো তিশান পড়তে চলে গেছে। ওর তো বুধবার আর শুক্রবারে ইংলিশ পড়া থাকে 5টা থেকে এখন দাঁড়ানো আসবে সেই 8টা সাড়ে 8টার সময়। আবার কখনো 7:30টার সময় ছুটি দিয়ে দেয়। ও মানে ওই স্যারের কোনো ঠিক থাকে না। তো এখানে সন্ধেবেলা আজকে তন্ময় কখন এসছে জানেন? 5টা 20-তে। তিশান মানে গেছে, তারপরেই তন্ময় ঢুকেছে। তো ও মানে টেনশানে চলে এসছে, মানে রিপোর্টটা সকালবেলা এনেছে, ওকে বললাম। তো বলছে ডাক্তারখানায় এখনও যাওনি? আমাদের দাঁড়াও, ডাক্তার বসবে সেই 7:30টার সময়। তো রিপোর্টটাকে নিয়ে এসে গুগলে সার্চ করছে, এইটা ওটা করে দেখছে, মানে থাইরয়েড হয়েছে কি না, এক্সরে রিপোর্ট খারাপ কি না। তো যাই হোক, ও বললো তো যে না, কোনো কিছুই খারাপ নেই। সন্ধ্যাবেলার যা টুকিটাকি কাজ থাকে, ঘরদোরগুলো পরিষ্কার করলাম। আর এই যে লাইটটা সকালবেলা নিয়ে এসেছিলাম, সেই ব্লগটা তো আমি আগেই দিয়েছি। ব্লগ একটু ছোট হচ্ছে, কারণ এত বড় ব্লগ না আমি এডিট করতে পারছি না, আর ভয়েস দিতেও খুব কষ্ট হচ্ছে, তাই একটু ভাগে ভাগে করে দিচ্ছি। তো সন্ধ্যাবেলার বিছানাটা গুছিয়ে নিয়েছি, লাইটটা লাগিয়ে নিলাম। লাইট না লাগালে না মানে অন্ধকার লাগছিল রান্নাঘরটা। এমনি ভিডিও করি তো এখানটা পুরো অন্ধকার হয়ে থাকে, এমনি অন্ধকার লাগে না, কিন্তু দাঁড়িয়ে যখন রান্না বান্না করি না, তখন ওই ছায়াটা যে পড়ে, আমার যমজ বোন এর আগে বলেছিলাম না, তো ওই যে ওর ছায়া পড়তেই পুরো অন্ধকার হয়ে যায়। তো এখানে 1 কাপ চা করে নিলাম, চাটা খাবো, যাবো তো সেই 7:30টার দিক করে। আর এই দেখুন, সকালে চাল ভিজিয়েছিলাম, সেটা তো আর হয়নি। তবে তন্ময়কে জিজ্ঞেস করলাম রাত্রিরে কি খাবে, বললো কি ডিমের ঝোল আর ভাত করো। আমি ডিমটা অপশানটা দিয়েছিলাম, আমি রুটির কথা বলেছিলাম যে একটু গরম গরম রুটি আর ডিম আলু কষা করি। তো ও বললো যে না, ভাত করো, ভাত খাওয়া হয়নি, এসে চাও খায় নে। তো ওই ওখানে নাকি কি ওই পাউরুটি মিষ্টি এইসব খেয়েছে, বলছে আমার পেট ভার হয়ে আছে। আর ওই যে গজা নিয়ে এসেছিলাম, অর্ধেক গজা পুরো খেয়ে নিয়েছে। আর ঘরটা আপনাদের বারবার দেখাচ্ছি, এত সুন্দর লাগছে, পুরো আলোয় আলোয় একদম ভরে গেছে। আর এই যে আমুদি মাছটা পড়ে আছে। আর সকালে যে চিংড়ি মাছ আর মাছের মাথা নিয়ে এসেছিলাম, ওটা না ডিপ ফ্রিজে রেখেছিলাম, তাই ভাবলাম একটা কাজ করি, নিচে নামিয়ে রাখি, কালকে সকালে রান্না করব। এখন বাজে সন্ধে 7টা, আমি রেডি হয়েছি, যাব হচ্ছে ওই ডাক্তারখানায়, কিন্তু তার আগে একবার যাব মুদিখানা দোকানে। ডিম নেই, আলু নেই, টুকটাক অনেক কিছু নেই, বিস্কুট নেই, চিনিটা আছে দেখলাম অনেকটাই আছে, কিন্তু চায়ের বিস্কুট নেই। আর তিশান তো পড়তে গেছে, ওর আস্তে আস্তে 8টা সাড়ে 8টা। তিশানের আস্তে আস্তে 8টা সাড়ে 8টা বাজবে। তো ডাক্তারবাবুর কাছে যেতে বলেছে 7:30 করে। সকালবেলা জিজ্ঞেস করে এসেছিলাম, বললো নাম লেখাতে হবে না, চলে যাবেন। তো 7:30টার দিক করেই যাব। তার আগে মুদিখানাটা করে নিয়ে আসি। আমি ভাবলাম কি যে ফ্রিজে ডিম আছে, ডিমের ঝোলটা করে রেখে চলে যাব। তারপরে হঠাৎ করে মনে পড়লো, ও বাবা, ফ্রিজে তো ডিম নেই। তারপরে আবার দেখলাম আলুও শেষ হয়ে গেছে, 2খানা আলু পড়ে আছে, তো তো হবে না। তো যাই দেখি কি রিপোর্ট বলবে না বলবে, আপনাদের অবশ্যই এসে বলবো। আর তন্ময় তো কত কি করলো, গুগলে দেখলো, বললো তোমার থাইরয়েড হয়নি, এই হয়নি, সেই হয়নি, কত কি, সেটা ডাক্তারের কাছে গেলেই বুঝতে পারবো। তো যাই হোক, চলুন এখন আগে মুদিখানা নিয়ে চলে আসি। মুদিখানাটা টাইম লাগবে, আলু নেবো, ডিম শেষ হয়ে গেছে, ডিম নেবো। তিশানকে সকালবেলা কতবার বললাম দুপুরবেলা যে কটা ডিম এনে দে না, ও তো সেই ঘুমিয়ে পড়লো, উঠলো সেই 2:30টার সময় এক ঘুম দিয়ে। তো চলুন, দুপুরে তো ওই তো ভাতই খেয়েছি। আর এখন রাত্রিরে একটু ডিমের ঝোল ভাত করব। তন্ময়কে বললাম ডিম আলু কষা করি, রুটি করি, যেহেতু শীতকাল তো গরম গরম রুটিটা ভাল লাগবে। আর ও যেহেতু দুপুরে ভাত খায় না, তাই বললো ভাত করো। তা আমারও মানে দুপুরে সেরকমভাবে দেখলেন তো এইটুকু ভাত নিয়েছি, ওইটুকু ভাতের মধ্যে দুজনে ভাগাভাগি করে খেয়েছি। তিশানকে একটু বেশিই দিলাম, আমি একটু কম খেয়েছি। আর এমনি ওই রকম মাথার সমস্যা হলে খাওয়া যায়। আর বিকেলবেলায় এত ঘুম পাচ্ছে, ঘুমোতে পারছি না জানেন, সেই মাথা কেমন ঘাড় মাথা ভার হয়ে ব্যথা করছে, এপাশ ওপাশ করতে করতেই 5টা বেজে গেল। টিউশন পড়তে চলে গেল। আর তন্ময় আজকে তাড়াতাড়ি চলে এসেছে। যাই হোক, চলুন, ও তো বলছে থাইরয়েড হয়নি, তো দেখা যাক কথাটা মেলে কি মেলে না। থাইরয়েড নিয়ে সমস্যা না, আমার মাথায় যে প্রবলেমটা হচ্ছে সেটা কমলেই হবে, আমার আর কোনো অসুবিধা নেই। তো ওইটাই একটা ভয় লাগছে, মানে এক এক সময় এমনই মানে মাথার ভিতরটা ঝনঝন করছে না, মনে হচ্ছে মাথা ঘুরে এক্ষুনি পড়ে মরে যাব। আর এই লাইটটা লাগাতে দেখুন বেশ ঘর পুরো আলোয় আলো হয়ে গেছে। এটা 12 ওয়ার্ডের, আগেরটা ছিল 10 ওয়ার্ডের। আর তিশান এসে কি খাবে জানি না, চাউমিন ছিল, একটু করে রাখলে ভালো হতো, কিন্তু এখন এই যতক্ষণ না রিপোর্টটা দেখাবো মনটা শান্তি হচ্ছে না। আর তার আগে মুদিখানাও নিয়ে আসতে হবে, নাহলে কালকে সকালে আমি রান্না করতে পারবো না। চিংড়ি মাছগুলো ভাবলাম ছাড়িয়ে রাখবো, দেখি হ্যাঁ রিপোর্টটা দেখিয়ে তারপরে রান্না করে যদি সময় পাই চিংড়ি মাছগুলো ছাড়িয়ে রাখবো, কারণ সকালবেলা উঠে না অত কিছু করতে ইচ্ছা করে না।
আর এখন এমনি শীতকাল পড়ে গেছে তো, সকালবেলা উঠে জল ঘাটলে আবার সেই নাক মুখ সব জাম হয়ে ব্যথা করবে। চলুন যাই, আগে মুদিখানা নিয়ে আসি। ডাক্তারের কাছে না একটু দেরি করে যাচ্ছি, কারণ ওই ডাক্তারবাবু একটু দেরি করেই আসে। মুদিখানা যা দোকান বাজার করার ছিল নিয়ে চলে এসেছি। আর ওই যে দেখলেন না, তন্ময় বললো 20 টাকার ফুচকা আনতে, তো ফুচকা নিয়ে এসেছি। আর আমাদের ওই ফ্ল্যাটের পিছনেই ফুচকাওয়ালাটা বসছে, খুব ভালো ফুচকা করে। এই মোটামুটি 15-20 দিন হবে বসছে। আর ফুচকার সাইজগুলো দেখছেন কি বড় বড়, আর এই 10 টাকায় 5খানা দিচ্ছে, অন্য অন্য জায়গায় 3খানা করে দেয়। তো ওকে ফুচকাটা দিয়ে তারপরে আমি যাবো। এখন বাজে প্রায় 8:45, আমি বাড়ি এসেছি ওই 8:35, 8:30 করে হবে। তো এসেই ভাত বসিয়েছি ওই ঘরে, আর ডিম আলুটা সিদ্ধ বসিয়েছি, ডিমের ঝোল ভাত করবো। ডাক্তারবাবু এলো তখন 8টা বাজে, আমি 7:20 থেকে বসে আছি। আর যেহেতু আমি রিপোর্ট দেখাবো, একটু লাস্টের দিকে আমাকে ঢুকতে দিয়েছে। মানে আমরা যারা রিপোর্ট দেখাবো 4 জন মতো ছিল, তো তার আগে 2 জন গিয়ে বসে আছে, তারপরে আমি গেলাম, তারপরে আমাকে ঢুকতে দিল। তো যাই হোক, ডাক্তারবাবু কি বললো সেটা আপনাদের বলে দিই। তো থাইরয়েডও নেই, কিছুই হয়নি, মানে সমস্ত রিপোর্ট ভালো। তো আমি জিজ্ঞেস করলাম, বললো এক্সরে রিপোর্টও ঠিক আছে, কোনো কিচ্ছু না, আর থাইরয়েডও হয়নি। হিমোগ্লোবিনও বললো একটু মানে পারলে মানে আরেকটু হলে ভালো হতো, তবে ঠিক আছে, খুব যে খারাপ তা নয়। তো আমি বললাম তাহলে মাথার সমস্যাটা কেন এরকম হচ্ছে? বললো সাইনাসটা তোর বেড়েছে। মানে এক্সরে রিপোর্টে ধরা পড়েছে যে সাইনাসটা কপালের মাঝখানে পুরো জমাট বেঁধে আছে একদম। সাইনাস মানে তো ঠান্ডা, মানে সর্দি আর কি। তো বললো ওটাই কপালের মাঝখানে পুরো জমাট বেঁধে আছে। তো 2 রকমের ওষুধ দিয়েছে, আগে যেটা দিয়েছিল আমি বললাম ওটা তো ডাক্তারবাবু খেয়ে কমছে না, বলছে ওটার সাথে আরেকটা খেতে হবে। তো দিয়েছে, ওই 2 রকমের ওষুধ খেতে বলেছে। তো বললো দেখ খেয়ে কী হয়, তারপরে দেখছি কি করা যায়। আর আমি বললাম থাইরয়েড, বলছে ধুর কিচ্ছু হয় না, তোর সমস্ত রিপোর্ট ভালো, থাইরয়েডও নেই, এক্সরে রিপোর্টও ভালো, খালি ওই রিপোর্ট মানে এক্সরে রিপোর্টে ওই মানে সাইনাসটা কপালে জমাট বেঁধে আছে, এটাই যা ধরা পড়েছে। তো বললো 2টো ওষুধ খা, আর তো কিছু দেয়নি। আর বললো বেশ খুব একটা ঠান্ডা লাগাবি না, আর ঠান্ডা জাতীয় কোনো জিনিস খাবি না, আইসক্রিম বা থামস আপ গরম রেখে খাবি, কিন্তু হুট করে ঠান্ডা মানে ডাইরেক্ট খেয়ে নিবি না। তো এই হলো রিপোর্ট। সকাল থেকে চিন্তা করছিলাম, আপনাদের তো 3 দিন ধরে বলছি কি রিপোর্ট, আমি তো ভাবছি মাথার মধ্যে কি হয়ে গেছে রে বাবা। কিন্তু সাইনাস থেকেও এরকম প্রবলেম হতে পারে, আপনাদের যাদের এরকম হচ্ছে আপনারা ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে নিন। কারণ এমনই হচ্ছে না, মানে কি বলবো, মানে এই কপাল, চোখ, মাথা, পুরো ঘাড় পুরো ভার হয়ে আছে একদম। কপালের মাঝখানটা চিনচিন করে ব্যথা করছে মাঝের মধ্যে, না মানে যেন মনে হচ্ছে কি সেই কারেন্ট শট মারছে বোধহয় আমার কপালের ভিতরে কেউ। এরকম হলে ভালো লাগে বলুন তো? তো যাই হোক, রিপোর্ট সমস্ত ভালোই আছে। আর এমনি সেই মাথা ব্যথা, মাথা ঘাড় সব যেন চিনচিন করছে। তো ডাক্তারবাবুকে বললাম যে এটা ঠিক হবে তো? বলছে এই 2টো ওষুধ খেয়ে দেখ না কি হয়। ভাল লাগছে না, তাও যেন একটা সেই দোনোমনোর মধ্যে পড়ে গেছি, মানে ওষুধটা না খেয়ে যদি ঠিক হয় ব্যাস আবার আমাকে ডাক্তার দেখাতে হবে। তো যাই হোক চলুন, আমার তো মানে থাইরয়েডের সমস্ত কিছু সিমটম ছিল, চুল ওঠা, ঘুম পাওয়া, দুর্বল ভাব, এই সব তো সব কিছুই ছিল। আমি তো ভেবেছিলাম আমার থাইরয়েডই হয়েছে, তো কিচ্ছু নেই। তন্ময় যেটা বললো পুরো মিলেই গেল। কিন্তু আপনাদের বলছিলাম না যে গুগলে সার্চ করছিল, গুগলে দেখছিল, তো আমাকে বিকেলবেলাই বললো তোমার থাইরয়েড হয় না, তবে এই কপালের মাঝখানে একটা কিছু জমাট মতো বেঁধে আছে, ওটাও বুঝতে পারছিল না। কিন্তু থাইরয়েডের যেহেতু পয়েন্টগুলো থাকে না 2.4, 5.5, ওইগুলো ও দেখে বুঝতে পেরেছিল যে না থাইরয়েডটা নেই। তো আমাকে বলছিল দেখবে তোমার থাইরয়েডও হবে না, কিচ্ছু না, কপালের মাঝখানে কিছু একটা জমাট বেঁধে আছে, তো ওটাই তোমাকে ডাক্তার বলবে। আর সত্যি তাই, পুরো মিলে গেল একদম। তো যাই হোক চলুন, এখন রান্না বলতে ডিম আলুটা সিদ্ধ করেছি, মশলা করতে হবে, আদা রসুনটা পেস্ট করে রাখি। তো চলুন, বাজে এখন প্রায় 9:30 মতো, 9:30 না 9:15 বাজতে যায়। তো এখানে ডিমগুলো ছাড়িয়ে নিচ্ছি, আলুও সিদ্ধ করে নিয়েছি। আর আমি অনেকবার খেয়াল করেছি, মানে ডাইরেক্ট ফ্রিজ থেকে ডিম বার করে সঙ্গে সঙ্গে সিদ্ধ বসালে না ডিম দেখেছি ফেটে যায়, কিন্তু একটু ঠান্ডাটা কেটে গেলে তখন দেখেছি আর ফাটে না। তবে এই ডিমগুলো আমি আর ফ্রিজের মধ্যে তুলে একেবারে 4টে ডিম আলু সিদ্ধ করে নিয়েছি, একদম পাতলা করে ঝোল করব, একটু মশলা করে নেবো। এই মশলা করতেই বিরক্ত জানেন তো, আর কিছু না। তো ডিমের ঝোল আর ভাত হবে, গরম গরম খেয়ে নেবো। মাথা ভীষণ ব্যথা করছে, ভীষণ ব্যথা করছে। আর আমার না মনে হচ্ছে চোখের ওই চশমাটা মানে পাওয়ারটা, ওই মানে চশমা নেওয়ার পর থেকেই না আমার যত সমস্যা শুরু হয়েছে মাথার মধ্যে, মাথায় ব্যথা, চোখে ব্যথা, যত সমস্যা। তার মধ্যে তো আবার ঠান্ডা লেগেছে, এই সর্দিটা বসে গেছে।
তো যাই হোক, একটা শান্তি যে রিপোর্টে কোনো খারাপ কিছু আসেনি, সমস্ত কিছু ভালো। কিন্তু ভালো হলে কী হবে, যেটা নিয়ে আমি সমস্যায় ভুগছি সেটা যদি ঠিক না হয় তাহলে আর কি হলো বলুন তো। এর থেকে থাইরয়েড ধরা পড়লে বরঞ্চ আমি বেশি খুশি হতাম, মানে মনকে তবু জানান দিতাম যে ঠিক আছে চলো, থাইরয়েডের জন্যই আমার এত সমস্যা হচ্ছে। রিপোর্ট যখন সব ঠিক আছে তাহলে কেন এরকম হচ্ছে। তো দেখি ওষুধটা আজকে রাত্রিরে খেয়ে, তো এটাতে যদি না কমে আমি আবার একটা ডাক্তার দেখাবো, তন্ময় বলেছে। আর ওই যে ওর একটু জ্ঞান শুনছি, ও পিছনে বসে বসে জ্ঞান দেয়, তো জ্ঞানটা শুনছি। আর দেখুন লাইটটা লাগিয়েছি, বেশ একটু আলো আলো লাগছে, নাহলে অন্ধকার লাগছিল ভিডিওগুলো একদম। ডিমগুলোকে ভেজে নিলাম, এবারে তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দেবে, আলুটা একটু ভাজা ভাজা করে নেবো। আর এই কড়াটা না দেখছি নিচে লেগে লেগে যাচ্ছে, কেন বলুন তো। মাজা কি ভালো হচ্ছে না নাকি নাকি মানে কড়াটা নষ্ট হয়ে গেছে। এত ভারী মজবুত কড়া না, এটাকে বাতিল করতেও আমার গায়ে লাগছে। তো যতদিন চলে চলুক, তারপরে নাহলে তো বিক্রি করে দেবো। তো এই যে এখানে নুন হলুদ দিয়ে দিয়েছি, দিয়ে আলুটা একটুখানি ভাজা ভাজা করে আমি না একটা পেঁয়াজ ঘষে নিয়েছিলাম। যেহেতু ডিমের ঝোল করব, তো পেঁয়াজটা কেটে ভাজলে না মানে ঝোলটা কেমন পাতলা পাতলা লাগে, আর এটা একটুখানি ঘষে দিলে ঝোলটা একটু ঘন লাগে খেতে। আর খুব বেশি ঝাল টাল দেবো না, যেহেতু তিশান আমি দুজনেই খাবো। এক্স-রে রিপোর্টটা নিয়ে ভীষণ টেনশানে ছিলাম, ভীষণ যে কি হবে মাথার মধ্যে। আমি কি ভাবলাম জানেন, আমি কদিন ধরে ভাবছি কি আমার বোধহয় টিউমার হয়ে গেছে। মানে এই সব উল্টো পাল্টা চিন্তা ভাবনা করছিলাম যে কেন এরম হচ্ছে, কি হয়েছে, আমার চোখ কি খারাপ হয়ে যাবে নাকি, মানে এত সমস্যা। তবে যাই হোক, রক্তের রিপোর্ট যে এরকম আসবে আমি ভাবতেই পারিনি। আমি ভেবেছিলাম কিছু একটা খারাপ হয়তো আসবে, কিন্তু এতটা মানে এরকম আমি ভাবতে পারিনি যে একদমই কিছুই মানে আসবে না। মানে ভেবেছিলাম থাইরয়েডটা হয়তো ধরা পড়বে, কিন্তু থাইরয়েডও যে নেই সেটাও আমি ভাবতে পারিনি। তো চলুন, এখানে ডিম আলু ভালো করে কষিয়ে নিয়েছি, এবারে জল ঢেলে দেবো। আর টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সবই একসাথে পেস্ট করে নিয়েছিলাম, তো সেই জন্য টমেটো আলাদা করে আমি আর দিলাম না, ওই মশলাতেই দিয়ে দিই। এখন মাথায় যে কি ব্যথা করছে, মনে হচ্ছে কতক্ষণ আমি শোবো। আর শোবো কি, বালিশে যেই মাথা দেবো অমনি শুরু হয়ে যাবে কারেন্ট শট মারা। মানে কপালের মাঝখানটা যে হয়েছে না, সেটা এক্স-রে রিপোর্টে পুরো ধরা পড়েছে একদম, পুরো সেই কেমন গোল মতো পোটলা হয়ে আছে কপালের মাঝখানটা। তো চলুন, হয়ে গেছে, এখানে ঝোলটা একটু ফুটুক, গরম মশলা দিয়ে নামিয়ে দেবো। আর এদিকে ভাতটাও হয়ে গেছে, এখন বাজে প্রায় 10টা। ওই 15-20 মিনিট মতো একটু রেস্ট নিয়ে তারপরে খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তো মানে রাত্রিরে শোয়ার আগে ভীষণ ভয় লাগে যে মাথা ব্যথা হবে নাকি, সারা রাত ঘুমোতে পারবো নাকি, এই সব চিন্তা ভাবনা। তো চলুন ভিডিওটা এখানেই শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ব্লগটা যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন, আর এখানে এই যে বিছানা রেডি হয়ে গেছে, আর এখানে কিছু জামা কাপড় আছে, ওগুলোকে একটু রোদে দিতে হবে, তো কালকে দেবো। আর এই আলোটা মানে লাইটটাকে তিশানা তন্ময় খুলতে বলছে, বলে প্রচণ্ড আলো হয়ে যাচ্ছে, চোখে লাগছে নাকি। তো আমারও না একটু দেখছি তাই, মানে চোখে যেন বেশি আমার আলোটা লাগছে। আর এখানে এই যে 2 রকমের ওষুধ দিয়েছে, রাত্রে খেতে বলেছে। তো এখন খাওয়া দাওয়া করবো, করে তারপরে ওষুধটা খেয়ে শুয়ে পড়বো। আর লাইটটা আজকে আর খুলবো না, কালকে সকালবেলায় খুলবো একেবারে। তো চলুন, আজকের মতো সবাইকে টাটা।